আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো দেখুন, আজকে চলে আসলাম আপনাদের মাঝে গাঁথনির ভিডিও নিয়ে। তো দেখুন, এখানে আমি গাঁথনি করতেছি। তো এই গাঁথনি করার কিছু কিন্তু নিয়ম আছে, ঠিক আছে? তো এই গাঁথনি করার সঠিক নিয়ম কোনটা আজকে আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখাবো এবং বোঝাবো, ঠিক আছে? তো দেখুন, আমি এখানে মশলাটা ভাঙতেছি। তো এই যে মশলাটা গাঁথনির উপরে যে ইটের উপর ভাঙবেন, এই মশলাটা ভাঙা কিন্তু একটা জরুরি বিষয়, বা এটা কিন্তু অনেক একটা টেকনিকের ব্যাপার এবং একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো দেখুন, এই গাঁথনির উপরে আপনার হাফ ইঞ্চি পরিমাণ কিন্তু মশলাটা ভাঙতে হবে, ঠিক আছে? এই গাঁথনির উপরে ইট বসানোর আগে যে ইট বসাবেন সেই মশলাটা ভাঙবেন হাফ ইঞ্চি পরিমাণ, হাফ ইঞ্চির যেন উপরে না হয়, ঠিক আছে? হাফ ইঞ্চির যদি উপরে আপনারা বালুটা ভেঙে দিলে আপনারা ইটটা বসান, তাহলে কী হবে, কিছুদিন পরে কিন্তু আপনার এখান থেকে জয়েন্টটা আস্তে আস্তে ছেড়ে দেবা বা ড্যাম ধরার সম্ভাবনা কিন্তু থাকবে, ঠিক আছে? আর হাফ ইঞ্চি পরিমাণ যদি আপনি বালি দিয়ে গাঁথনি করেন, তাহলে সেই গাঁথনিটা কিন্তু হার্ড হবে এবং গাঁথনির জিবিটা কিন্তু বেড়ে যাবে। তো এখানে যে আমি হাফ ইঞ্চি পরিমাণ দিয়ে মশলাটা ভাঙছি, তো এখন এই যে আমি ইটটা বসাচ্ছি, তো এই ইট বসানোর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। দেখুন, প্রথমে আমি আদলা দিছি, তারপরে কিন্তু আমান। এখন কথা হচ্ছে যে যে আমি ইটগুলো বসাইছি, ইটগুলো কিন্তু প্রত্যেকটা ইটের সেন্টারে থাকতে হবে, ঠিক আছে? একটা ইটের হাফ হাফ পাইতে হবে এবং প্রত্যেকটা ইট যে ওই উপরে ইট থাকবে একদম 2 ইটের সেন্টারে বসাইতে হবে কিন্তু, ঠিক আছে? কেন সেন্টারে বসাবেন? যদি আপনারা আপ ডাউন এদিক সেদিক হয়ে যায়, তাহলে সেই গাঁথনিটা কিন্তু হার্ড হবে না, ঠিক আছে? হালকা হবে কিন্তু। তো অবশ্যই মনে রাখতে হবে যে ইটগুলা আপনারা গাঁথনি করবেন, ইটটা একটা ইটের আর একটা 2টা ইটের সেন্টারে থাকবে এবং 2 ইটের মাঝখানে কিন্তু থাকবে। এবং বালি ভাঙার সময় মনে রাখতে হবে হাফ ইঞ্চি পরিমাণ যেন বালি থাকে। হাফ ইঞ্চির কম হলে সমস্যা নেই, কিন্তু হাফ ইঞ্চি যখন তো উপরে যাবেন তখন থেকে কিন্তু গাঁথনি ড্যাম ধরার সম্ভাবনা থাকে। এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। এখন দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনারা যে গাঁথনির বালিটা মিক্সার দিবেন, সেই বালিটা কয়েকে মিক্সার দিবেন। তো দেখুন, মূলত গাঁথনির বালি কিন্তু বর্তমানে আমরা এখানে 4 একে মিক্সার দিই, 4টা বালি এবং একটা সিমেন্ট। তো এখন বিষয় হচ্ছে যে যখন আপনারা বালিটা বেশি মিক্সার দিবেন, তখন সেক্ষেত্রে কী করবেন, 7 বস্তা বালি এবং 2 বস্তা সিমেন্ট দিবেন, ঠিক আছে? মানে 3.5টার ভাগে। আর যখন 1 বস্তা মিক্স দিবেন, তখন 1 বস্তার একটু কম বা 4 বস্তা দিলেও কোনো সমস্যা নেই। এই জিনিসটা আপনারা মনে রাখতে হবে। আরেকটা যে বিষয়, আপনারা যে গাঁথনিটা করবেন, সেই গাঁথনিটা যদি হাফ ইঞ্চি পরিমাণ বালি দিয়ে গাঁথনিটা করেন, সেই গাঁথনিটা দেখতে কিন্তু সুন্দর দেখাবে। এবং প্রত্যেকটা ইট যদি একটা ইটের 2টা ইটের সেন্টারে দেন, মানে মাঝখানে দেন, তাহলে সেই গাঁথনিটা কিন্তু দেখতেও অনেকটা সুন্দর দেখাবে। এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। যেমন সুন্দর দেখাবে, তেমন কিন্তু গাঁথনিগুলো হার্ড হবে। এই জিনিসটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো দেখুন বন্ধুরা, অনেকেই কিন্তু গাঁথনি করে প্রচণ্ড পরিমাণে গাঁথনির উপর বালি ভাঙে, এতে দেখা যায় কিন্তু অনেক সমস্যা হয়। গাঁথনি দেখতেও ব্যাসিরি হয় এবং গাঁথনি কিন্তু একদম হালকা হয়। দেখুন, আমি প্রত্যেকটা ইট বসাইছি হাফ ইঞ্চি পরিমাণ বালি দিয়ে এবং প্রত্যেকটা ইট কিন্তু একটা ইটের সেন্টারে, মানে 2টা ইটের সেন্টারে কিন্তু আছে। এই ইটের হাফ এবং ওই ইটের হাফ সেন্টারে। এরপরে কিন্তু আমি প্রত্যেকটা ইট এখানে কিন্তু বসাইছি। অবশ্যই এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের এই চ্যানেলে নিত্য নতুন কাজের ভিডিও ছাড়া হয় এবং প্রতিদিন আপলোড করা হয়, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। হাঁসের ঝাঁকের উপর 2-3টা